বলতে পারো আজকে আমার জীবনে একটা সাফল্যের দিন। আসলে সন্তান যখন কোনো সাফল্য লাভ করে সেখানে কিন্তু মায়ের অবদান কিছু কম থাকে না, এবং মায়ের আনন্দ বলতে পারো কিছু কম থাকে না। দেখো, প্রিয়াংশুর বাবা, আমি, প্রিয়াংশু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু ছিল প্রিয়াংশুর আবৃত্তির রেকর্ডিং। তো আজকে প্রথমবারও জীবনে আবৃত্তি রেকর্ডিং করতে যাচ্ছে, এটা আমার কাছে একটা বিশেষ পাওয়া বলতে পারো। অনেক ধন্যবাদ স্যার রূপম স্যারকে, মানে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুযোগটা কিন্তু ওদেরকে করে দেওয়ার জন্য। দেখো, প্রিয়াংশু আর ওর বন্ধু শ্রেয়ান, আরও অনেক ওখানে কিন্তু বন্ধুরা ওর ছিল, দিদিরা ছিল, যারা সবাই মিলে কিন্তু ওখানে ওরা রেকর্ডিং করেছে। দেখো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে আমার বেস্টি, আর ওখানে দাদাও বসেছিলেন, সবাই মোটামুটি ওখানে রয়েছে। ওই দেখো, প্রিয়াংশুর কিন্তু রেকর্ডিং হচ্ছে। স্যার খুব সুন্দর করে, এত সুন্দর করে ওদেরকে সাহায্য করিয়েছে, মানে এত ইজিভাবে করিয়েছে, মানে বলার কিছু না। সত্যি কথা বলতে গেলে মানে স্যার আপনাকে অনেক অনেক প্রণাম। এবং যেটা বলছিলাম যে প্রিয়াংশুর জীবনে কিন্তু এটা প্রথমবার, এবং প্রথমবার যখন আমার ছেলে আবৃত্তি রেকর্ডিং করতে যাচ্ছে, এটা একটা মা হিসাবে আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া বলতে পারো। ওর বয়সটাও তো খুব কম, সেই বয়সে যখন আজকে ও একটা জায়গায় গেছে, তখন কিন্তু মা হয়ে আমার বেশ ভালো লাগছে। তোমরা তোমাদের প্রিয়াংশুকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে, শুধু বড় না, একজন বড় মনের মানুষ হতে পারে। তোমরা সবসময় এটাই ভগবানের কাছে চেও। আমিও ভগবানের কাছে সবসময় চাই যে পড়াশোনা, লেখাপড়া, আদার্স অন্য কিছুতে যততে যাই না হোক না, ও যেন একজন বড় মানুষ হতে পারে, বড় মনের মানুষ যেটা। তো যাই হোক বন্ধুরা, দেখো তার সাথেও কিন্তু একটা পুচকে ছিল, সেও কিন্তু ওখানে রেকর্ডিং করছিল। একসাথে দুজন করে করে কিন্তু রেকর্ডিং হচ্ছিল। প্রিয়াংশুর আগে শ্রেয়ানের হয়ে গেছে, তারপরে কিন্তু প্রিয়াংশু রেকর্ডিং চলছে। তো যাই হোক, দেখো স্যার কিন্তু এত সুন্দর করে করছিল, এবং আমরা কিন্তু ওখানে গার্জেনরা দুজন করে অ্যালাউ ছিল। মানে প্রিয়াংশুর গার্জেন হিসেবে আমি একজন ছিলাম, এবং আর ওই মেয়েটা যে ছিল তারও কিন্তু গার্জেন ছিল। মানে কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল। এবং স্যার ওখানে আমাদের ফটো তোলা অ্যালাউ করেছিল, এবং বলেছিল স্যার ফটো তুলতে, আমরা ফটো তুলেছি। তোমরা বন্ধুরা কিন্তু সেটা দেখেছো। তো যাই হোক, এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই ওকে ভালোবাসা দিতে থেকো। চলো, বাড়ি চলে এসেছি। মেনু বলে দিই আজকাল: ভাত, ডাল, এই গরমে তো টকের ডাল মানে বাড়ি ছাড়তেই চায় না। মাছ ভাজা ছিল, একদম গরম গরম মাছ ভাজা। এটা ইঁচড়ের তরকারি ছিল, পেঁয়াজ রসুন দিয়ে এঁচড়ের তরকারিটা ছিল। আচ্ছা, তাছাড়া ছিল হচ্ছে এটা পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো খাওয়াটা জাস্ট আজকে জমে গেছিলো, দারুণ হয়েছিল। শেষ পাতে গরম বলে আমটা কিন্তু বাদ যায়নি। আম খেতে কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি ভালোবাসি। আমি তো প্রচণ্ডই ভালোবাসি। কারা কারা আমার মতো ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও।